দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল বর্ডারে। তো দর্শক, ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই, এই মুহূর্তে যদি ইন্ডিয়াতে প্রবেশ করি ইন্ডিয়ান ভিসা নিয়ে এবং সঠিক ডকুমেন্টস নিয়ে, সেই ক্ষেত্রে ইমিগ্রেশনের কোনো সমস্যা হবে কি না, এবং বেনাপোল সীমান্ত সর্বশেষ মানি এক্সচেঞ্জ রেট কেমন যাচ্ছে সেটা জানাবো বিস্তারিত। এবং ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে, এটা অনেকেই এই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করছেন। তো আজকে ভিডিওতে এ টু জেড জানাতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। তো দর্শক, প্রথমত বলে রাখি, যারা এই মুহূর্তে ইন্ডিয়াতে প্রবেশ করবেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না। তো ইতিমধ্যে জানেন যে একেবারে শূন্যতার কোটায় নেমে এসেছে বেনাপোল সীমান্ত, যেটাই সাধারণত যাত্রী যেত 5 থেকে 7,000, 8,000 এবং সর্বশেষ কিন্তু 10,000 পর্যন্ত যাত্রী বেনাপোল সীমান্ত দিয়ে যেত। তো এখন একেবারে শূন্যতার কোঠায় নেমে এসেছে, যেটা আপনার সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো আজকে কিন্তু সর্বশেষ যাত্রী 500 থেকে 700 যাচ্ছে। তাহলে আপনারা বোঝেন যে আগে কি পরিমাণ যাত্রী যেত বেনাপোল সীমান্ত দিয়ে, আর এখন কি পরিমাণ যাত্রী যাচ্ছে, যেটাই ট্যুরিস্ট ভিসা বন্ধ। আর এই ভিসাটা কবে থেকে চালু হবে এটা নিয়ে অনেকের প্রশ্ন। তো প্রথমত বলে রাখি, ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে এটা কিন্তু কেউ সঠিকলি জানাতে পারবে না, কারণ এটা শুধুমাত্র ইন্ডিয়ান হাই কমিশনার যেদিনকে নির্দেশ দেবে সেদিনকেও সরাসরি লাইভ প্রচার হবে। তো আপনারা অবশ্যই এই লাইভ প্রচার দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সকল আপডেট আপনারা পেয়ে যাবেন সাথে সাথে। তো এবং বেনাপোল সীমান্ত এবং পেট্রোপোল সীমান্ত মানি রেটটা কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। তো এই মুহূর্তে যদি আপনার বাংলা টাকা সাথে করে নিয়ে যান, অর্থাৎ ক্যাশ টাকা ইন্ডিয়ান সাইটে গিয়ে ভাঙান, সেই ক্ষেত্রে এখন বাংলা 100 টাকায় ইন্ডিয়ান রুপি 70 রুপি করে দিচ্ছে। এটা হচ্ছে পেট্রোপোল সাইটে সরাসরি আজকে দীর্ঘ 1 মাস যাবত এরকম রেট দিয়ে আছে। তো এই ছিল মূলত আজকে বেনাপোল সীমান্তর সর্বশেষ আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।